আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? এই তো আমি রেহানা ইসলাম ভালো আছি। তোমাদের মাঝে নিয়ে আসলাম একটি ডেইলি ব্লগ। তো এই যে দেখো বাহিরে আসলাম, দেখো মুরগিগুলো কি সুন্দর খাচ্ছে। আর এই যে একটা মুড়িয়ালা ভাই যাচ্ছে। তো আমি একটু বাইরে আসলাম একটু দরকারে। আর এই যে দেখো বয়স হলে মানুষের কি হয়, ছেলেরা দেখতে পারে না, কাজ করে খেতে হয়। আর পুরিগুলো দেখো ফুলকো ফুলকো, দেখে খুব ভালো লাগলো। এই পুরিগুলো খেতে খুবই মজা। তো এই পুরি নেবার জন্যই এসেছি। আর এই যে দেখো কেমন বয়স্ক মানুষ কাজ করে। তো এই তো দেখো বাসায় চলে আসলাম, এসে দেখি কি সুন্দর নদীর দেশি গুড়া মাছ, মানে এগুলা চেপলা মাছ। এই মাছগুলো ছোট ছোট, আর এগুলা ভাইজা ভুনা করে টমাটো দেখাইলে খুবই ভালো লাগে। তো আমি তো আনলাম। আর এই মাছগুলো এখন আমি কুটে নিব, পরিষ্কার করে নিব। তো এই জন্যে পরিষ্কার করা হওয়ার পর আমি এখন হলুদ মরিচ লবণ দিয়া তারপরে ভেজে নিমু মাছটা রান্না করার লেগা। আর এগুলো ছোট মাছ, এমনি রানলে কাটা কাটা লাগবো। তো আমি এটা ভাইজেই রান্না করুম। এই মাছগুলো বড় হইলে কাঁচা রানলে খাইতে ভালো লাগে, বাঁচতে হয় না, কিন্তু ছোটোর কারণে বাঁচতে হয়। এখানে যে পেঁয়াজ টমাটো কাঁচামরিচ ধনিয়া পাতা সব কিছু কাইটা নিছি রান্না করার লেগা। আর এই যে মাছগুলো হলুদ মাইখা রাখছি, এখন এটা আমি তেলে ভাইজা নেবো। দেখো রান্না করে সব কিছু ছেড়ায় বেড়ায় রয়েছে। তো এগুলো আমি সব কিছু চাপায় চুপায় নিতেছি রান্না করার জন্য। এই যে এদিকে সব কিছু সব রয়েছে, এগুলো আমি সব কিছু গুছায় নেবো রান্না করার পর। এখানে আমার ছেলের লেগা এই যে মুরগির মাংস রাঁধছিলাম। তো ছেলে তো আর গুঁড়া মাছ খাইতে পারে না, ছেলের লেগা মুরগির মাংস রাঁধছি। আর এই যে তেলটা গরম হয়ে গেছে, তো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গুঁড়া মাছ, চাপলা মাছের গুঁড়াটি। তো আমি লাল লাল করে ভাজবো। আর তেলটা গরম হওয়ার পরে আমি দিছি। আর গুঁড়া মাছটা তেল গরম হইলে দিলে তো এটা মনে করো তাওয়ার মধ্যে লাগে না, নইলে তাওয়ায় লাগিয়ে যায়। তারপর আমি এই যে দেখো সুন্দর করে লাল করে ভাইজা লুমু। এই যে লাল করে হালকা একটু লাল হয়েছে, ওর পর আবার একটু উল্টায় দিতেছি, কারণ দুই পিঠে ভেজা লইতে হইব, নাইলে তো হইব না। এখন আমি যে এক পিঠ উল্টায় দিছি, এখন আর এক পিঠ উল্টায় দিব মাছটি বাজনের লেগা। তো বাজার এই যে দেখো এরকম লাল লাল করে লুমু। তো এক পিঠ তো বাজা হয়েছে, আর এক পিঠে উল্টায় দিতেছি। তো এই মাছগুলো অনেক সাবধানে বাজন লাগে, কারণ ভাইঙা যায় বাঁচতে গেলে। আর এই যে এদিকে দেখো তরকারি রান্না করার লেগা তেল গরম কইরা পেঁয়াজ ভাইজা, তারপরে ওই যে তেল আছিল যে মাছ বাচ্ছি, ওই মাছের তেলের ভিতরে পেঁয়াজ লাল করছি। তারপর পানি দিয়ে এই যে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া লবণ এটি দিয়ে অনেক কষায় লুমু ভালো কইরা। তো তরকারি যত কষাইবা এতই মজা লাগে এই খাইতে। আর এই তো কষানোর পর আমি দিয়ে দিলাম টমাটোর। তো আমি এই যে টমাটোরটাও কষায় লুমু। এই মশলার লগে টমাটোরটা কষায় লইলে তারপরে মনে করো পরে আবার একটু পানি দিয়ে মাছটা ছেড়ে দিব। তো এই যে দেখো আমার মাছটা রান্না করা হয়ে গেছে গা, অফ ক্যামেরায় রান্না করে রইলাম। এই যে চেপলা মাছের গুঁড়া টমাটোর দিয়ে রান্না করা। তো খাইতে খুবই ভালো লাগছে, অনেকই মজা হয়েছে চেপলা মাছের গুঁড়াগুলা।